নরসিংদীর পলাশে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি স্বজন ও এলাকাবাসী। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হৃদয় খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে পলাশ উপজেলার কর্তে তৈল এলাকার হিমেল নামের একজনকে চোর সন্দেহে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদি এলাকাবাসী। পরে সন্ধ্যায় এর প্রতিবাদ জানাতে ওই এলাকায় যান রাকিব ও সাকিব সহ বেশ কয়েকজন। দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সাকিবের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় সাকিবের ভাই রাকিবের। আর মা আর তার বাপ গিয়া তাদের গিয়া পায়ে ধরে যে আমার ছেলেদের জীবন ভিক্ষা দাও। তারে কোপান শুরু করছে, 4-5 জনে মিলে কোপান শুরু করার পরে তার ছোট ভাই তার উপরে গিয়ে পড়ছে। পরে তার ছোট ভাইয়ের সহ তারা কোপাইছে। তারা কুপিয়ে মারার পরে তারা আবার মাইক দিয়ে অ্যালাউন্স করে দেয়। এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। বুঝছেন না, এই দিনে একজন বাপ মার যে দুটো সন্তান হেরা মাইরা লাইছে, মনে করেন এর তো একটা বিচার চাই আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাই এটা সুষ্ঠু বিচার, যে এটা করছে যাতে আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলছে। প্রতিবাদ করতে গেছে তখনই বাগরি গ্রামের লোকজন মাইকিং করে যে ডাকাইতে এসেছে বলে তাদেরকে এভাবে গণপিটুনি কোপাইয়ে তাদেরকে গুরুতর জখম করে একজন ঘটনাতে হাসপাতালে মারা যায়, আরেকজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ করে ওখানে নেওয়ার পথে মারা যায়। এই ঘটনা সংশ্লিষ্ট 3 জনকে গ্রেপ্তার করেছি। পুলিশি কার্যক্রম অব্যাহত আছে। এলাকার অবস্থা মোটামুটি শান্ত আছে। এমন বর্বর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সোয়াইব শামীম, নিউজ 24।